আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো। এখন কথা হলো, কোরআন এসেছে পুরা জাতিকে আলোকিত করতে। এটা সত্য, বলেন না সত্য? কিন্তু সত্যি কি সবাই আলো পেয়েছে? তাহলে কোরআনের তো এই কথাটা ফোকাস করলো না পাবলিক পর্যন্ত। কোরআন বলছে সবাইকে আলোকিত করবে। কোরআন বলছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে পুরা জাতির হিদায়াতের জন্য সে নাজিল হয়েছে এবং সে ফুরকান, সে ভুল থেকে পার্থক্য করে নিয়ে আসবে। এর কারণ কি? কোরআন পুরা সৃষ্টির জন্য, সকলের জন্য হিদায়াত। এত সন্দেহ? বলেন না সন্দেহ নাই। কিন্তু যে পেল না সেটা কোরআনের দোষ নয়, তার নিজের দোষ। কার দোষ? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এভাবে কথাগুলা বুঝবেন। আমরা ক্লাসের মতো করে শুরু করছি। আমরা সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু কেউ উঠতে পারবেন না। কেউ যদি উঠেন তাহলে আমরা মনে করবো যে আপনি ফ্যাসিস্টের মতো ভাগতেছেন, আপনি এই গ্রুপের, আপনি এই দলের, আপনি ভাগতে পারবেন না। আমরা বলবো যাওয়ার আগে আমাদের হিসাব দিয়ে যান, কয়জনরে মারছেন, কয়জনরে গুলি করছেন, কোন কোন জায়গায় শয়তানি করছেন, টাকা পয়সা জমা রাখছেন, এগুলা দেন, নালে যেতে পারবেন। কথা ঠিক আছে তো? এখন হিসাব দিয়ে উঠবে, এটা মাথায় রাখবে। কতজন যে এই সাবেক 8-10 বছরে যে নতুন জরিপ এসেছিল বাংলাদেশে, এই জরিপে কত মানুষ যে গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছে, রেকর্ড নিজের নামে উঠাইছে, এগুলো নাই এলাকায়? কথা বলেন না নাই? 20-30 বছর থেকে কোর্টের বারান্দায় দৌড়তেছে, এমন লোক নাই? এখানে অনেক আছে, ছেলে মেয়েরা সম্পত্তি দিতে ঠকাইছেন, মসজিদে দিয়া গেছে জায়গা, মসজিদ দিছে, মাদ্রাসা দিছে, হজে গেছে, কুরবানি করছে, সব ঠিক, কিন্তু ঠকাইছে নিজের ছেলে মেয়ে। এই পৃথিবীতে খুব সংক্ষেপ করে এই কথাগুলা বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন। এই পৃথিবীতে 7টা জিনিস এমন আছে যে 7 জিনিসের কারণে দরিদ্রতা আসে পরিবারে, দরিদ্রতা আসে সমাজে, দরিদ্রতা আসে ব্যক্তিতে, সমাজে দরিদ্রতা আসে, পরিবারে অসচ্ছলতা আসে। কয় জিনিস? কথা বলে না কেন? 7 জিনিস। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস 5573 নম্বর হাদিস। 1 নম্বর, রাসূল বলেছেন যারা নামাজে, 1 নম্বর, যারা সালাতে নামাজে তাড়াহুড়া করে তাদের কিয়ামত পর্যন্ত দিলেও শান্তি নাই, পরিবারেও শান্তি নেই। কসম, আবারও বলছি কসম, আবারও বলছি রবের নামে কসম, যারা নামাজে তাড়াহুড়া করে এদের ঘরে খবর নিবেন, ঘরে কোনো শান্তি নেই। কথা বলেন না কেন? এই জন্যে 1 নম্বর অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে, মনের শান্তি নষ্ট করে যে জিনিসগুলা, এর মধ্যে একটা হচ্ছে নামাজের তাড়াহুড়া করা। নামাজে কি করা? তাড়াহুড়া করা। নামাজ হবে খুশুর সাথে। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ হবে টাইম মতো। তুমি জোহরের নামাজ আসরে কেন, ফজরের নামাজ জোহরে কেন, তুমি টাইম পাও না কেন? সব কিছু টাইম টেবিল ঠিক আছে, অফিসের টাইম ঠিক আছে, সব টাইম মতো ঠিক আছে, শুধু নামাজের সময় তোমার টাইম ঠিক নাই। এই জন্য যারা নামাজে গাফলতি করে, আল্লাহর রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন কসম, তার দিলে মৃত্যু পর্যন্ত শান্তি পাবে না, শুধু অশান্তি। ওখানে বেজার লাগে যায়, ওখানে বেজার লাগে যায়, বউর সাথে মিল নাই, দুইজন একই বিছানায় ঘুমায়, একই বিছানায় এক খাটে ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়ে। কথা বলেন না কেন? মনে হইতেছে এটা এক দেশ ইউক্রেন আর এক দেশ রাশিয়া, কারোর সাথে কারো মিল। এজন্য 1 নম্বর
পরিবারের ভিতরে শান্তি নষ্ট হয়ে যায়, অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। 1 নাম্বার, যারা নামাজে তাড়াহুড়া করে। কি করে? কথা বলেন না কেন? কিন্তু আমরা নামাজে শুধু তাড়াহুড়া করি না, আমরা তো নামাজই পড়ি না। কথা বলেন না বাবা, নামাজ পড়ি না। তাড়াহুড়া তোর করার সময় নাই, এটা নামাজই পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে না, আমি তো মুসলিম। তুমি তো টাটকা শয়তান, নামাজ পড়ো না আবার বলো মুসলিম। হাদিসে রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ধারাবাহিকভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের। সে কি বলেন? সে কি? আবার বলেন, সে কি? নামাজ ছাড়া যাবে? যাবে। এই কথাগুলা বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন। 2 নাম্বার, পরিবারে অসচ্ছলতা আসে, সমাজে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। যে 2 নম্বর সমস্যার কারণে, এর 2 নম্বর হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব প্রস্রাব করবার কারণে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করার কারণে? এখন এখানে যুবক হাত উঠাও, যুবকরা বলো যে আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না। কথা কয় না কেন? যারা যুবক আছো, দাঁড়িয়ে প্রস্রাব করো না। কথা কয় না কেন? তোমরা ওই 2 জন কি এখানে যুবক আর সব কি বুড়ো হয়ে গেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রস্রাব করে তাদের মধ্যে মৃত্যুর আগে দরিদ্রতা আসবে, তাদের মৃত্যুর আগে হার্ট এবং কিডনি নষ্ট হবে। মেশকাত বাবু তিব্বে ও রেকাব, রসুলের ডাক্তার এবং ডাক্তারি অধ্যায় আপনারা খুলে দেখেন। রসুল বলছেন, যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের রগ নষ্ট হয়ে যেতে পারে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনি, লাঞ্চ এবং হার্ট যে কোনো সময় নষ্ট হতে পারে। আর পরিবার অসচ্ছলতা আসতে পারে। এই জন্য পরিবারে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। 2 নম্বর, দাঁড়িয়ে প্রস্রাব করবার কারণে আমরা করব। সবাই বলে না, সবাই বলেন, মনে থাকবে তো? 3 নম্বর, এই কথাগুলা বুঝেন তো সামনের ওয়াজ। এগুলাই আমার দরকার, কারণ সমাজ এগুলোই চলতে আছে। এগুলোই আমি চাইলে আজগবি কেচ্ছা একটা বলতে পারবো, ঘটনা বলতে পারবো, কিন্তু সমাজের কোনো পরিবর্তন আসবে না। আমি সামনে কি বলতে চাই শুনেন না। 3 নম্বর, পরিবারের যে কারণে অশান্তি হয়, দেখেন পরিবারে অসচ্ছলতা আসে, নিজের মধ্যে রোগ বালাই দেখা দেয়, নিজের ফেসের সৌন্দর্য মরে যায়। 3 নম্বর সমস্যা হলো পেশাবের জায়গায় ওযু করবার কারণে, গোসল করবার কারণে। অর্থাৎ কিছু মানুষ আছে, সে বাথে ঢুকলে, গোসলখানায় ঢুকলে, যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে। আপনারা মনে করতেছেন আমি বুঝতেছি না? মনে হয় আমি তো বুঝে শুনে বলতেছি। আছে না? নাই। কিছু লোক আছে, সে প্রস্রাবে, তার প্রস্রাব ধরবেই গোসলে গেলে, সে বাইরে প্রস্রাব করে না, যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে। রাসূল বলছেন, যেখানে যারা ওযু করে, যেখানে গোসল করে, ওইখানেই যদি সে প্রস্রাব করে, তার ফেসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তার অসচ্ছলতা নষ্ট হয়ে যাবে। অসচ্ছলতা এবং দরিদ্রতায় তাকে ভর করবে। কয়টা বলছি? 4 নম্বর, রাসূল বলছেন, যারা দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে বারবার পানি পান করার কারণে পরিবারে অসচ্ছলতা আসে, তার ব্যক্তিত্বে দরিদ্রতা আসে, তার ব্যক্তিত্ব দুর্বল হয়ে যায়। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা যাবে। কয়টা বললাম? 5 নম্বর, গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকে করি। 5 নম্বর, রাসূল বলেছেন, পরিবারে দরিদ্রতা আসে কোথায়? নিজের মধ্যে দরিদ্রতা আসে 5 নম্বর, ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার কারণে। আমরা অনেক সময় মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দেই না? বা অনেক আলোকে আমরা ফু দিয়ে নিভিয়ে দেই। রাসূল বলেছেন, নিষেধ করেছেন, তোমরা ফু দিয়ে নিভিয়ে দিও না। ফু দিয়ে কোনো জিনিস নিভিয়ে দেওয়া এটা মুসলমানদের খাসা নয়। এটা একবার ফু দিয়েছিল জ্বালিয়ে দেওয়ার জন্য ইব্রাহিমের আগুনকে, সুতরাং ফু দেওয়া যাবে না। রাসূল বলেছেন, ফু দিলে দরিদ্রতা আসে, এজন্য ফু দেওয়া যাবে? বলেন না যাবে? কথা বলছি। 6 নম্বর, দাঁত দিয়ে, দাঁত আছে না আমাদের? না, আমার আছে, আপনাদের নাই? আছে?
দাঁত দিয়ে নখ কাটার কারণে। এটা একবারে কমন অভ্যাস, কমন। দাঁত দিয়ে নখ কাটে এইভাবে। অনেক লোক আছে সারাদিন আঙ্গুল একটা মুখে ঢুকে রেখে দেয়, নখ কাটে, আসে না নাই? নিষেধ করে দিবেন। কেউ কাজ করলে তাকে না করে দিবেন। রাসূল বলছেন তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, দাঁত দেন নাই নখ কাটার জন্য, আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য রাসূল বলেছেন পরিবারে অসচ্ছলতা আসে, পরিবারে দুর্ভিক্ষ আসে, পরিবারে দরিদ্রতা আসে দাঁত দিয়ে কি কাটার কারণে? নখ কাটার কারণে। বাচ্চারা এগুলা বেশি করে। আমার মায়েরা বোনেরাও দেখবেন বসে রয়েছে নখ কাটতেছে। আছে না এগুলা? আছে না? আছে না এগুলা? এগুলাকে বলে কুলক্ষণ। এগুলা করা যাবে? সবাই বলেন না বাবা, যাবে। মনে থাকবে তো? কয়টা বলছি? 6টা। 7 নাম্বার যেটা বলছি এটা আরো কমন। এটা মোটামুটি অনেকের অভ্যাস, হয়তো এখন ছাড়ছে, নাইলে এখন আছে। এটা হইল যে জিনিস পরনে থাকে, পরিধে বস্ত্র দিয়া মুখ মুছে, মুখ মুছে, মুখ সাফ করে, মুখ মুছে। দেখবেন লুঙ্গি আছে পরনে, মুখ ধুইছে, এটা উল্টে মুখ মুছে। কথা বলেন না কেন? আল্লাহর রাসূল নিষেধ করেছেন। কোন কোন বর্ণনা আনাস ইবনে মালিক বলছেন তো হারাম। রাসূল বলেছেন যে কাপড় পরনে ওই কাপড়ে ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ওটা যেন ফেইসে না লাগে, ওইটা যেন মুখের কাছে না যায়, রাসূল নিষেধ করেছেন। এই জন্য পরনের কাপড় দিয়া মুখ সাফ করা যাবে? আবার বলেন যাবে? আমার মায়েরা, আমার বোনেরা যারা যারা দেখবেন শাড়ি পরে, শাড়ির আঁচল দিয়া অথবা ওড়নার আঁচল দিয়া ঘরে কাজ করতে করতে এদিক থেকে বাইর করে মুখ মুছে ফেলে। কথা বলেন না কেন? আমি নিষেধ করলাম না, রাসূল নিষেধ করেছেন। দরিদ্রতা আসে, অসচ্ছলতা আসে এবং স্কিনে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। রাসূল বলেছেন, নিষেধ করেছেন। রাসূল যা নিষেধ করেছেন আমরা তা করতে পারি? কয়টা বলছি? 7টা। মনে থাকবে তো? এই 7 কাজে কি হয়? ঘরে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে, অশান্তি তৈরি হয়। কয় জিনিস? কথা বলেন না। মনে থাকবে তো? কালকেই মনে রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন সচ্ছলতা আসে কয় জিনিসে, এটা বইলে আমরা আলোচনা, মূল আলোচনাকে সুন্দর করব। যে অসচ্ছলতা আসে, এখন আমি আপনাদের কাছে বলবো 7 জিনিস এমন আছে যা আপনি করলে সচ্ছলতা আসবে, পয়সার মালিক হবেন, ইজ্জতের মালিক হবেন, বড় সম্মানের সাথে সমাজে চলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, রাসূল বলেছেন যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবে, যখনই সময় পাবে। কোরআন তিলাওয়াত বলতে আমি খতম করতে বলছি না, কিন্তু ভালো করে বুঝবেন, কোরআন তেলাওয়াত করতে বলছি, পড়তে বলছি। আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, প্রতিদিন পড়েন, 10 বার 20 বার পড়েন। আল্লাহ রাসূল বলছেন যারা প্রতিদিন কিছু না কিছু কোরআন তিলাওয়াত করলো, ওর মৃত্যু পর্যন্ত খাবারের সমস্ত জিম্মাদারি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে ব্যক্তি গভীর রাত্রে কোরআন তিলাওয়াত করলো, যে ব্যক্তি ফজরের সময় কোরআন তিলাওয়াত করলো, আল্লাহর রাসূল বলেন ওই তিলাওয়াতের আওয়াজটুকুকে আল্লাহ জান্নাতের ভিতরে রেকর্ড করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার কি করা? আমি খুব বেশি তিলাওয়াত করতে বলছি না, অল্প হলেও যথেষ্ট। আমি আপনাদেরকে বলবো কোন সূরা পড়লে কি হয়, আমি বলতেছি আপনাদেরকে। আমার কথা খারাপ পাচ্ছেন নি? আপনাদের অসুবিধা হচ্ছে নি এভাবে যে বলতেছি? আচ্ছা। 2 নম্বরে, সচ্ছলতা যদি ফিরিয়ে আনতে হয়, পয়সার যদি মালিক হতে হয়, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ বা জামাত। আবার বলছি 5 ওয়াক্ত নামাজ বা জামাত, জামাতের সাথে। আবার বলছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টাইম মতো যেই ব্যক্তি দায়িত্বশীলতার সাথে আদায় করে, আল্লাহ বলেন তার দুনিয়ার জিম্মাদারও আমি, আখিরাতের জিম্মাদারও আমি। কয় ওয়াক্ত নামাজ, কোন সময়? আমি 3টা কথা বলছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, কোন সময়? সময় মতো। এখন সময় ছেড়ে জামাত করলেন, ওটা বলিনি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো যে ব্যক্তি আদায় করবে, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তার জিম্মাদার।
সুবহানাল্লাহ জুড়ে বলেন। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি কষ্টে পড়েও শুকরিয়া আদায় করে, বিপদে পড়েও শুকরিয়া আদায় করে, বিপদ থেকে মুক্তি হয়েও শুকরিয়া আদায় করে, অর্থাৎ যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ, বিপদে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর খুশি, ভালো হইছে আলহামদুলিল্লাহ, আল্লাহর খুশি। রব বলেন যারা সব সময় শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন তাকে আমি এতটুকুন ভালোবাসি, এই শুকরিয়া আদায় করার কারণে তার জন্য আমার জিম্মাদারিতে স্পেশাল একটা জান্নাত রেখে দিয়েছি। কয়টা বললাম? 3টা। 4 নাম্বার, কোন গরিব অক্ষমদেরকে যদি আপনি সাহায্য করেন, একজন অক্ষম ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, আপনি দৌড়ে তাকে হাঁটাইয়া দিলেন, একজন গরিব মানুষকে এক বেলার খাবার দিলেন, অর্থাৎ একজন গরিবকে সহযোগিতা করলেন। আল্লাহর রাসূল বলছেন গরিবকে যদি কেউ সহযোগিতা করে, অক্ষমকে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তিকে এবং তার ফ্যামিলির 19 জন ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। চিন্তা করতে পারতেছে? 5 নাম্বার, যে ব্যক্তি গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করতেই থাকে। আবারও বলছি, যেই ব্যক্তি গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করতেই থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তি মৃত্যুর আগে সচ্ছল হয়ে পয়সাওয়ালা হয়ে মরবে। কি করে? যে ব্যক্তি গুনাহ করার পরে, আমি বলছি না যে ব্যক্তি গুনাহ করেন ওই ব্যক্তি না, যে ব্যক্তি গুনাহ করছে কিন্তু গুনার উপরে থাকে নাই, তওবা করছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই ব্যক্তি তওবা করলো সে পবিত্র হয়ে গেল, আর যে পবিত্র হইল তার পুরো দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নি? আচ্ছা, কয়টা বলছি? 5। 6 নাম্বার, এটা হাদিস আবু বকর সিদ্দিকের riwayat। 6 নাম্বার রাসূল বলেছেন যেই ব্যক্তি পৃথিবীতে সম্পদশালী হতে হয়, সিদ্দিকে আকবর খুব রেওয়ায়ত নাই, 1, 2, 4টা রেওয়ায়ত আছে। সিদ্দিকে আকবর বলেন কেউ যদি পৃথিবীতে টাকার মালিক হতে হয়, কিসের বলেন না? 3 জিনিস। টাকার মালিক হতে হয়, হায়াত বাড়াইতে হয়, হায়াতে বরকত পেতে হয়, সুস্থতার নিয়ামত পেতে হয়, দুনিয়ার 3 নিয়ামত, মরার পরে জান্নাতুল ফিরদাউস পেতে হয়। সে যেন মাতা পিতার সাথে উত্তম আচরণ করে। কি আচরণ? উত্তম। কারণ আল্লাহর পরে এই পৃথিবীতে আল্লাহ যত জায়গায় তার হকের কথা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যত জায়গায় বলেছেন আমিকে এক বলে মেনে নাও, তত জায়গায় বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে এক মানলে মা বাপের ইহসান করতে হবে। আরেক জায়গায় বলছেন আনিশকুরলি, শুকরিয়া যদি আমার হয়, ওয়ালি ওয়ালিদাইয়া, মা বাপের করো। অর্থাৎ রব বুঝাতে চান আমার পরে পৃথিবীতে সম্মান পাওয়ার যোগ্য, আমার পরে পৃথিবীতে ইহসান পাওয়ার যোগ্য, আমার পরে পৃথিবীতে শুকরিয়া পাওয়ার যোগ্য একমাত্র মা বাপ। যে মা বাপের শুকরিয়া আদায় করলো সে আমার তৈরি জান্নাতুল ফিরদাউসে গেল। আমার ওয়াজ বুঝতেছেন নি আপনারা আজকে? আচ্ছা, 7 নম্বরে রাসূল বলেছেন, এটা আপনারাও জানেন, সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া যারা তিলাওয়াত করবে তাদের মৃত্যুর আগে পয়সাওয়ালা না বানাইয়া আল্লাহ মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে যদি আমি এভাবে সংক্ষেপ করে বলি, যারা প্রতিদিন সূরা ফাতিহা তিলাওয়াত করবে আল্লাহর ওয়াদা, আল্লাহ সকল আযাব গজব থেকে তাকে রক্ষা করবেন। যারা প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে কিয়ামতের দিন পিপাসার্ত হওয়া থেকে আল্লাহর রাসূল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে মৃত্যুর আগ পর্যন্ত তার সম্পদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। যেই ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে কসম তার কবরে কোনো আযাব আল্লাহ দিবেন না। যেই ব্যক্তি সূরা কাউসার তিলাওয়াত করবে শত্রু কোন ধরনের শত্রুতা করে, বাম দিয়ে জাদুটুনা করে, হামলা মামলা দিয়ে তার কিচ্ছু করতে পারবে না। যেই ব্যক্তি সূরা কাউসার তিলাওয়াত করবে, যেই ব্যক্তি সূরা কাফিরুন তিলাওয়াত করবে, মৃত্যুর সময় আল্লাহ তার ঈমান হেফাজত করার জন্য 100 জন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে আল্লাহ বলছেন
তাকে মৃত্যুর সময় মুনাফিকের হাত থেকে রক্ষা করে ঈমান এবং তাকওয়ার সাথে তার মৌত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ফালাক তিলাওয়াত করবে, আল্লাহ বলছেন হিংসুকের হিংসা, গীবতকারীর গীবতকারীর গীবত থেকে, হিংসুকের হিংসা থেকে, চুগলখুরির চুগলখুরি থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন যেই ব্যক্তি সূরা ফালাক তিলাওয়াত করবে। যেই ব্যক্তি সূরা নাস তিলাওয়াত করবে, আল্লাহ বলছেন মানুষ শয়তান এবং জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা, তামাম খারাপি আর দুশমনি থাকে তাকে হেফাজত করে দিবেন। যেই ব্যক্তি সূরা দুখান তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিপদগ্রস্ত হইয়া দৌড়তে দৌড়তে পেরেশান থাকবে, আল্লাহ বললেন ওই সময় তাকে আমার পর্দার আড়ালে নিয়া আমার হেফাজতে রাইখা জান্নাত দিতে। আমার এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। এতটুকুন বলার উদ্দেশ্য হলো বাড়িতে যাওয়ার সময় যেন কিছু নিয়ে যেতে পারে। এগুলাই যদি আমল করেন, রাসূল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলে আর কিচ্ছু লাগবে না, বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য সমাজে আমরা ফিতনা করব না, সমাজে মারামারি করব না, সমাজে দাঙ্গা হাঙ্গামা করব না, চমৎকার করে সমাজ চালাবো, স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করব। আমরা যদি স্বামী স্ত্রী সম্পর্ককে চমৎকার করতে পারি, আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কে? আরো জোরে বলেন কে? কারণ একটা পরিবারে স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো না হয়, কসম রব্বে পাকের জাতের, এই পরিবার থেকে ভালো সন্তান আশা করা যায় না। টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা থাকলেই করে শান্তি থাকে না। বহুত লোকের আজকে টাকার অভাব নাই, কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, কোটি টাকা ব্যাংকে আছে, কোটি টাকার সম্পদ আছে, এখন বন জঙ্গলে ঘুরতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? কোনো শান্তি নাই। শান্তি ওখানে নয়, শান্তি দিলে পরিবার, শান্তির পরিবার বানাও। আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেমনে বানাবেন? আমি আপনাদেরকে দুটা ছোট ছোট ঘটনার দিকে নিয়ে আলোচনা সংক্ষেপ করব, এরপরে মনে রাখবেন কি বলবো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কলিজার টুকরা স্ত্রীদের কেমন সম্পর্ক ছিল। কোরআন তাদের পরিবারকে কত চমৎকার করে তৈরি করেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমি আমার মায়েদেরকে বলবো, বোনেরা শোনো, স্বামীর ঘরে এসে আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আল্লাহ বিনিময় দান করবেন। কিন্তু আমার বোনেরা, প্রথম স্বামীর ঘরে যেই পরিমাণ কষ্ট করে এরপরে ডিভোর্স নিয়ে চলে যায়, দ্বিতীয় স্বামীর ঘরে গিয়া যত কষ্ট আর স্যাক্রিফাইস করে, যত কষ্টের শিকার হয়, যত যাতনার শিকার হয়, এর 100 ভাগের 1 ভাগ যদি প্রথম স্বামীর ঘরে সে ধৈর্য ধারণ করত, তাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যেত। কোন ঠিক না? প্রথম স্বামীর ঘরে একটু কিছু হলেই মারামারি লেগে যায়, দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে দেখা হারে কত বিপদ, কত ঝামেলা, কত জঞ্জাল। আমার আগেরটাই ভালো আছি। কথা বলেন না কেন? তা আগেরটা ভালো আছে, তা আগে বুঝলা না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলো আমরা করবো না। বলেন ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। আর আজকালকে শুনছি মায়েরা এমন হয়ে গেছে নাকি, স্বামী যদি বিদেশে থাকে, স্বামীর টাকা পয়সা নিয়ে আরেকজনের সাথে জায়গা। কথা বলেন নাকি? টাকা দেয় একজন, খাওয়ায় একজন, থাকে একজনের ঘরে, আর বন্ধুত্ব করে আরেকজনের সাথে। ঠিক কিনা? এগুলো সত্য নি? সব সত্য। এমন ঘটনা ঘটছে নি? এখানে কেউ আসেনি? এখানেও আছে। আল্লাহ, মহা বিপদ দেখতেছি। পরিবারকে সুন্দর করে আমি ছোট্ট ছোট ঘটনার দিকে নিয়ে যাই, মনোযোগ দিয়ে শুনুন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে তার কত চমৎকার সম্পর্ক ছিল, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাকের ঘরে এসে জিন্দেগিতে কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন।
নিজের জীবন যৌবন বিসর্জন করে রাসূলকে ভালোবাসতে চেষ্টা করেছেন। সবগুলা সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কিন্তু এমন স্বামী ছিলেন তিনি, এমন স্ত্রী ছিলেন, কথাগুলা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে পড়ে না আমার স্ত্রী খাদিজা আমার ঘরে আসার পরে আমি কোনদিন আমার হাতে খাবার খেয়েছি। আমার স্ত্রী খাদিজা পুরা জিন্দেগি যতদিন আমার ঘরে ছিল ততদিন নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমি ঘরের দরজায় এসেছি সারা রাত, সারাদিন সারা রাত দিনের দাওয়াত দিয়ে ঘরের দরজায় এসে খাদিজা বলে ডাক দিয়েছি। অমনি ঘরের দরজা খুলে গিয়েছে। আমি ডাক দিয়ে বলেছি, স্ত্রী রে, তোমার বয়স তো 65-70, আমি তো জোয়ান মানুষ, তুমি চাইলে ঘুমিয়ে যেতে, তুমি ঘুমাও নাই কেন? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আল্লাহর রাসূল নয়, আপনি আমার স্বামী, আর আপনি বাহিরে আছেন, আমি কেমনে বিছানায় ঘুমিয়ে থাকি? আপনি যতক্ষণ বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আর আমাদের মায়েরা এখন এমন হয়ে গেছে, স্বামী বাইরেতে আমি কি করবো, হ্যাঁ ঘুমায় রইছে, স্বামী এসে বলছে খাবার নাই, খাবার রান্না করে খাও না কেন, গরম করে খাওয়া আছে তো সব ঠিকঠাক মতো, আমি কি জানি, ঠিক নি? কথা বলেন, ঠিক? সব ঠিক কইতেছেন, করে গেলে ঝামেলায় পড়লাম জানি, সব ঠিক মাইরা দিতেছে। তাহলে আপনাদের সাথে আচরণ হয়, মনোযোগ দিয়ে শুনেন। কথাগুলা বলতে চাই কি শুনেন। এই খাদিজাতুল কুবরা রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে শুধু একটাই কথা বলতেন, স্বামী আমার কোন দিন জানি আমি ইন্তেকাল করব বলতে পারি না, জীবনে আপনাকে পেয়েছি মনে হয় সব পেয়েছি, আখিরাতে আমি আপনাকে হারাতে চাই না। আল্লাহর রাসূল অন্ধকারে একা একা হাত উঠাইয়া দোয়া করতেন। একদিন দোয়া করতেছেন, খাদিজা পিছনে বসে গিয়েছেন, রাসূল দেখেন নাই। আল্লাহ রাসূল হাত উঠাইয়া দোয়া করতেছেন আর ডাক দিয়া বলেছেন, আল্লাহ আমার স্ত্রী খাদিজা আমার জন্য আর তোমার দিনের জন্য যে স্যাক্রিফাইস আর মেহনত করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে একজন বন্ধু খাদিজা আমাকে দিয়েছো, ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার স্ত্রী খাদিজার সঙ্গে আমাকে তুমি দেখা করাইয়া দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। খাদিজার সঙ্গে আমাকে দেখা করাইয়া দিও। কি ভালোবাসা স্বামী স্ত্রীর। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াতে বাইরে চলে গেলেন। একদিন বিকাল বেলা দুপুর বেলা ঘরে চলে এসেছেন আল্লাহ রাসূল। ঘরে এসে দেখেন হযরতে খাদিজা ঘরের ভিতরে কাঁদতেছেন, শুয়ে আছেন, দাঁড়াতে পারেন না। জিজ্ঞাসা করলেন, স্ত্রী তোমার কি হয়েছে? খাদিজা বলছেন, স্বামী আমার মনে হয় পৃথিবীতে আর বাঁচব না, মরে যাব। শুধু এতটুকুনি মনে হচ্ছে মরে যাব, মনে হয় বাঁচব না আজকে। আমি যদি মরে যাই আমার স্বামীকে কার কাছে রেখে যাব? কে আমার মতো স্বামীকে আদর করবে, যত্ন করবে? কে আমার স্বামীকে গোসল করাইয়া দিবে? কে আমার স্বামীকে নিজের হাতে খাইয়ে দিবে? আমার চাইতে আমার স্বামীকে কেউ বুঝে না। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি এই কথা বলতে পারো না, দুনিয়ায় আমাকে রেখে তুমি একা চলে যেতে পারো না, দুনিয়ায় তুমি আমাকে একা ফেলে দিয়ে চলে যেতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খাদিজা কাঁদতেছেন। এবার আল্লাহ রাসূল আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। খাদিজা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই, মনে হয় জীবনে আর কথা বলা হবে না।
খাদিজা বলছেন, স্বামী রে, আমি যদি মারা যাই আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই, আপনি কি আমার কথাগুলা শুনবেন? কথাগুলা দিল দিয়ে শুনবেন। কেমন সম্পর্ক! রাসূল বলছেন, খাদিজা বলো কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই, আমি যদি ইন্তেকাল করি, আজকে মরে যাই, আপনার কাছে স্ত্রী হিসাবে কয়েকটা জিনিসের আবদার করতে চাই। এক নম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে আসার পরে যেভাবে আপনার খিদমত করার কথা ছিল আমি সেভাবে করতে পারি নাই, স্ত্রী হিসাবে আমি ব্যর্থ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল খাদিজার কপালে চুম্বন করে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে খাদিজা আমার জন্য যা করেছে, আয় আল্লাহ, যে সাপোর্ট আর সহযোগিতা করেছে, এই সহযোগিতা পৃথিবীর কাউ থেকে আমি পাই নাই। ও খাদিজা, আমি স্বামী হিসাবে ব্যর্থ, তোমার হক আদায় করতে পারি নাই। কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি আমাকে অপরাধী বানাইয়া দাঁড় করাইয়া দিও না। খাদিজা বলছেন, স্বামী কাছে আসেন। আল্লাহর রাসূল কাছে চলে গেলেন, আর কাছে গিয়া কানটা খাদিজার মুখের কাছে নিয়েছেন। খাদিজা বলছেন, স্বামী, আমার স্বামী, আমি যদি ইন্তেকাল করি আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই, আপনি কি আমার ওসিয়ত গুলা শুনবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা বলো। এক নাম্বার, খাদিজা বলছেন, স্বামী আমার, আমি মারা গেলে দুনিয়ার কোন মানুষকে দিয়া আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন না, পৃথিবীর দামি দামি নারীদেরকে দিয়ে আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আপনি নিজের হাতে আমাকে গোসল করাবেন। আপনার ঘরে আসার পরে যতদিন আপনার ঘরে আমি ছিলাম আমি আপনাকে গোসল করিয়েছি, আমি আপনাকে গোসল করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি আমার স্বামী, আপনার কাছে আমার জিন্দেগির ওসিয়ত শেষ কথা, আপনি আমাকে গোসল করাইয়া দিয়েন। রাসূল বলছেন, খাদিজা, আমি গোসল করারে তোমার লাভ কি? খাদিজা চোখের পানি ছেড়ে ভাঙ্গা গলায় বলতেছেন, স্বামী আমার, আপনার দুইটা হাত না অনেক দামি, এই দুইটা হাতের অনেক দাম আছে। আপনি যদি দুই হাত দিয়া আপনি যখন আমাকে গোসল করাতে যাবে, আমার সঙ্গে কাটানো অনেক স্মৃতির কথা মনে পড়বে। ওই সময় যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়, আমি খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আপনি কি পারবেন না? আমি স্ত্রী হিসাবে জীবনের শেষ গোসলটুকুন আপনি দিতে পারবেন না? আল্লাহ রাসূল খাদিজাকে জড়িয়ে বলছেন, খাদিজা, তোমার চোখের পানি মুছে ফেলো, চোখের পানি সহ্য হয় না। আমি রাসূল কথা দিলাম, আমি তোমার স্বামী কথা দিলাম, তুমি মরে গেলে তোমাকে আমি গোসল করাবো, নিজের হাত দিয়ে আমি তোমাকে গোসল করাবো। খাদিজা রাসূলের হাত জড়িয়ে ধরলেন, আবার বলছেন, স্বামী রে, আমার দুই নম্বর ওসিয়ত কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই, আমি মরে গেলে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার কাফন দিবেন না, আপনি কাবার গিলাফ দিয়ে কাফন দিবেন না। রাসূল বলছেন, কেন খাদিজা? আমি তো পৃথিবীর সব থেকে দামি গিলাফ দিয়ে কাফন দিতে চাই। খাদিজা চোখের পানি ছেড়ে বলছেন, স্বামী আমার, না না, আপনি আমার কাছে কাবার গিলাফের দামের চাইতে আপনার বডির অনেক দাম আমার কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। স্বামী আমার, আপনার পরনে যে পাঞ্জাবি আছে, বডির যে গামগুলা লেগে আছে, ওই পাঞ্জাবি, ওই জুব্বাটা দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। কবরের ভিতরে গেলে
ফেরেশতারা যদি আমাকে আঘাত করতে আসে, মারতে আসে, আমাকে কষ্ট দিতে আসে, আমি বলবো খাদিজার গায়ে আঘাত কইরো না। খাদিজার গায়ে রাসূলে পাকের মুহাব্বতের একটা জুব্বা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে, আপনার পরনের পাঞ্জাবি যদি আমার কাফন হয়ে যায়, কবরের ফেরেশতারা আঘাত করবে না। রাসূল বলতেন খাদিজা মেনে নিয়েছি, এরপরে বলো কি চাও। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার 3 নাম্বার ওসিয়ত, আমি যদি মরে যাই আপনি দুনিয়ার দামি কোনো পারফিউম আর আতর আমার বডিতে লাগাইয়া দিয়েন না। রাসূল বলছেন কেন নয়, পৃথিবীর দামি দামি পারফিউম মানুষ আমাকে গিফট করেছে, আমি অবশ্যই তোমাকে দিতে চাইবো। খাদিজা বলছেন রাসূলুল্লাহ না, ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে ছোট্ট একটা বোতল আর শিশি আছে, ওখানে পৃথিবীর সব থেকে দামি আতর আছে। আল্লাহ রাসূল বোতল হাতে নিয়েছেন, খাদিজার কাছে দিয়ে বলছেন খাদিজা বলো তো কিসের আতর। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ফ্যাক্টরি, দুনিয়ার কোন মানুষের বানানো আতর না, এটা আপনার পবিত্র বডির গাম মুবারক রেখে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের গাম মুবারককে সংরক্ষণ করে রেখে দিয়েছি, আমি যদি মরে যাই আপনার গাম নিয়ে কবরে যেতে চাই। আপনার গাম যদি আমার বডিতে লেগে যায়, ওই বডিতে ফেরেশতারা আঘাত করবে না। কেমন স্ত্রী হলে স্বামীর গাম নিয়ে কবরে যেতে চায়, কেমন স্ত্রী হলে স্বামীর কাপড় নিয়ে কবরে যেতে চায়, কেমন স্ত্রী হলে স্বামীর হাতের শেষ গোসল করতে চায়। কি ভালোবাসা আল্লাহর রাসূল পরিবারে তৈরি করেছেন। এই জন্য এই পরিবার থেকে ফাতেমার মতো মেয়ে জন্ম নিয়েছে, এই পরিবার থেকে উম্মে কুলসুম, যায়েনাব, রুকাইয়ার মতো মেয়ে জন্ম নিয়েছে, এই পরিবার থেকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নার জন্ম হয়েছে, এই রক্ত থেকেই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইনের জন্ম হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন যেই পরিবারের ভিতরে স্বামী স্ত্রী এমন চমৎকার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই পরিবারের সঙ্গে জান্নাতের কানেকশন হয়ে যায়। এই জন্য আমরা কি এমন পরিবার তৈরি করতে পারবো? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা ওসিয়ত। আল্লাহ রাসূল বলছেন বলো কি ওসিয়ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বড় সাহাবী দিয়া আপনি আমার জানাজার ইমামতি দিবেন না, আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। আল্লাহর রাসূল বলছেন কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, যেই খাদিজা আপনাকে জড়িয়ে ঘুমিয়েছে, যেই খাদিজা নিজ হাতে আপনাকে খাইয়ে দিয়েছে, আজ লাশ হয়ে আপনার সামনে খাদিজা শুয়ে আছে। আপনি যখন জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, খাদিজার কত কথা আপনার মনে পড়বে। আর নামাজের ভিতরে স্ত্রীর ভালোবাসায় যদি এক ফোঁটা পানি চলে আসে, আল্লাহ বলেছেন জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি কি পারবেন না? রাসূল হাউমাউ করে কান্না করে বলছেন খাদিজা তুমি কি বলতে চাও? তোমার এই কথাও আমি মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা ওসিয়ত। কি ওসিয়ত খাদিজা? রাসূলুল্লাহ, কত রাত আপনাকে জড়িয়ে খাদিজা ঘুমিয়েছে, আমি যখন শেষবারের মতো কবরের মাটিতে শুয়ে থাকব, আমার পাশে যে কেউ থাকবে না, আপনিও থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, জীবনে শেষবার আমাকে কোলে করে উঠাইয়া আপনার নিজের হাতে কি কবরে রাখবেন? আপনি স্বামী, আমি স্ত্রী, আমাকে যদি জীবনের শেষবারই ভালোবাসা দেখান, রাসূল বলেছেন যেই স্বামী তার স্ত্রীর প্রতি এমন ভালোবাসা দেখায়, তাকে কবরে মিজানে হাসরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহর রাসূল বলছেন খাদিজা তাও মেনে নিলাম। খাদিজা বলছেন রাসূলুল্লাহ, আমার শেষ ওসিয়ত, আপনি একটু কাছে আসেন। আল্লাহর রাসূল কাছে পৌঁছে গেলেন। খাদিজা রাসূলের পাকের কপালে চুম্বন করলেন, ডাক দিয়া বলছেন খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাদিস বলেন নাই? কি হাদিস? আপনি বলেছেন ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার। আপনি আপনার মেয়ে ফাতিমাকে বলছেন মা
কবরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় দিলে কবরে কেউ চিনবে না। আমি তোমার বাবা বিশ্ব নবী সরকারে কায়নাত নবী দু জাহানের সরদার নবী নবী রহমত নবী, আমার পরিচয় কবরে দিলে কবর চিনবে না। তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইও। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার কলিজার টুকরা মেয়েকে ওই ওসিয়ত করতে পারেন নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও, বলেন না আমি কবরে গেলে কে আমাকে বাঁচাবে? আমার না একা একা বড় ভয় হয়। কবরে যদি ফেরেশতারা কোনো প্রশ্ন করে আমি যদি জবাব দিতে না পারি, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির শেষ কথা আর কোনো কথা নাই, আর কোনো ওসিয়ত নাই। খাদিজা আপনাকে মৃত্যুর আগে ছেড়ে যায় নাই। খাদিজা তার সবগুলো সম্পদ দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। খাদিজা আপনার জন্য গাড়ে হেরায় কত মাইল উপরে উঠে খাবার নিয়ে গিয়েছে। খাদিজা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা আপনার জন্য অপেক্ষা করছে। খাদিজা আপনাকে ছাড়া কোনোদিন বেডে গিয়ে ঘুমায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ ওসিয়ত, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে আমি তো জবাব দিতে পারবো না, আপনি কেমনে খাদিজাকে রাইকা একা একা বাড়িতে ঘুমাইবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবরের উপরে বসে থাকবেন? ফেরেশতারা যখন প্রশ্ন করবে তাদের জবাবটুকুন আপনি দিবেন আমার পক্ষ থেকে। আল্লাহর রাসূল আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, খাদিজা কথা দিলাম তোমার প্রশ্নের জবাব না দিয়া আমি তোমার স্বামী তোমার কবরের উপর থেকে চলে যাব না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বুঝতে পারতেছেন স্বামী স্ত্রী সম্পর্ক কেমন সম্পর্ক? বুঝতে পারতেছেন? এই সম্পর্ক আমাদের নাই, কি যেন হয়ে গেছে, কি জানি নাই হয়ে গেছে পরিবার থেকে, কি জানি হারিয়ে গিয়েছে আমাদের সুন্দর সোনালী পরিবার থেকে। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা বলে দেই। এক পর্যায়ে সংক্ষেপ খাদিজা ইন্তেকাল করলেন, রাসূল সবকিছু ধারাবাহিকভাবে পালন করলেন। শেষ কথা, খাদিজা রাসূলকে নিজের হাতে গোসল করালেন, নিজের কাপড় দিয়ে কাফন পরালেন, নিজের ঘাম দিয়া মেশকে আম্বরের মতো আতর লাগাইয়া দিলেন, নিজে দাঁড়াইয়া জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরে রাখছেন। রাসূল কবরে গিয়ে কাম দিয়ে কবর থেকে উঠে না। রাসূলের চোখ থেকে পানি পড়ে, সাহাবায়ে কেরাম কবরের উপরে কান্দে। রাসূলের চোখ থেকে এভাবে পানি পড়তে কোনোদিন দেখি নাই। রাসূল কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রী। এইভাবে কান্না করে কবর থেকে উঠে গেলেন। কবরে মাটি দেওয়া হলো, সকল সাহাবীরা চলে যাচ্ছেন। রাসূল কবরের উপরে বসে রয়েছেন জান্নাহ, অথবা কবরের পাশে বসে রয়েছেন জান্নাহ। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন। রাসূল কোনো কথা বলেন না, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা প্রশ্ন করতে চায়, আপনি যে কবরে বসে থাকবেন ওখানে ফেরেশতারা আসতে চায় না, ওই জায়গায় আসতে চায় না। আপনি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে না যাবেন ফেরেশতারা কিন্তু আসবে না। আল্লাহ রাসূল বলেন, আমি খাদিজাকে কথা দিছি ওখান থেকে কিন্তু আমি যাব না। এমন সময় আওয়াজ আসছে, বন্ধু আমার, আওয়াজ হয়েছে, বন্ধু আমার, ও মুহাম্মদ, আমার কলিজার টুকরা হাবিব, তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে হবে না, তুমি খাদিজার জন্য কাঁদতে হবে না, উঠো উঠো, বাড়িতে চলে যাও। খাদিজা তার স্বামীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, ইসলামের জন্য যে অবদান রেখেছে, এই মুহূর্তে আমি আল্লাহ খাদিজার কবরের সকল প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে। কি সম্পর্ক তৈরি করেছে হযরতে খাদিজা, স্বামী স্ত্রী কি সম্পর্ক, কি ভালোবাসা তৈরি করলেন। আমরা পারলাম না, আমরা পারবো না ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নি? আমি কি সংক্ষেপ করে দেব? কথা বলতেছি, বেশি বলবো না, কিন্তু আপনারা উঠলে রেখে দেবেন। উঠবেন?
যেগুলা কথা বলতেছি একটু একটু সামনে বলবো, কিন্তু উঠলে রেখে দেব। যুবকেরা বলো উঠবানি, কারণ তোমাদের তো মিস কল আসবে। আপনার তো মোবাইল নাই, আমি হেদের কইতেছি, জওয়ানদেরকে বলতেছি, ওদের মিস কল আসে, ওদের টেলিফোন আয় না। যুবকেরা এই জন্য সবাই বসবো তো ইনশাল্লাহ। একটু হাত তুলে দেখাও কারা কারা চলে যাইবা। আর চলে যাওয়ার কথা কইছি, সব যদি জান গাতে আমি একা কি করতাম। চলে যাবেন, বসবেন, সবাই হাত উঠান আমার মতো, এই যে আমি উঠেছি। সবাই লিল্লাহ তাকবীর, এই আওয়াজে না, জোরে বলেন নারে তাকবীর। আমি যে কথাগুলা বলছি, আমি আজকে নিয়ত করছি আমাদের পরিবার যদি সুন্দর হয়ে যায়, সমাজ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এই জন্য একটা সন্তানকে মানুষ করতে গেলে স্বামী স্ত্রী বন্ডিং চমৎকার হওয়া লাগবে। এই জন্য পরিবারকে সুন্দর করবো তো ইনশাল্লাহ। এত বললাম খাদিজা রসুলে পাকের জিন্দেগি দেখেন না, রসুলে পাকের মেয়ে হযরতে ফাতেমার জিন্দেগি দেখেন, এর চাইতে আরো হৃদয় বিদারক, এর চাইতে আরো হৃদয়। কেমন সম্পর্ক স্বামী স্ত্রী ছিল, তাদের ঘরটা কেমন হয়ে গেছিল। তাদের ঘর থেকে জন্ম নিয়েছে হাসান হুসাইন, আর আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। কথা বলেন না, বল্ট ওইটা শুধু চুরি ডাকাতি করে, কথা বলেন না কেন? এই তো কথাগুলো শোনো মুসলমান, কি বলতে চাই। পরিবারকে সুন্দর করো। যুবক যারা এখন পর্যন্ত বিয়ে শাদী করো নাই, বিয়ের আগে কেমন মেয়েকে বিয়ে করবা এটা ঠিক করো। শুধুমাত্র দেখতেছো ফেসের ডিজাইন খুব স্মার্ট, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করা। তুমি জানো না, হইতে পারে এই ফেসের ভিতরে ভয়ঙ্কর কোনো ডাইনিও থাকতে পারে। কথা বলেন না কেন? বোনদেরকে বলছি, যে যুবকের প্রেমে পড়েছ, সে তোমাকে কসম দিয়া বলছে জীবনে কোনো মেয়ের সঙ্গে প্রেম করে নাই। হতে পারে এটা সিরিয়ালে 12 নম্বর। কথা বলেন না কেন? কারণ সবগুলো মিথ্যা কথা কয়, সবগুলো মিথ্যা কথা বলে। এই জন্য বেশি করে আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহ তুমি আমার জন্য পুত পবিত্র স্ত্রী, পুত পবিত্র স্বামী বানাইয়া দাও। আপনি দেখেন সে ছেলেরা এমন হয়ে গিয়েছে, ছেলেরা এমন হয়ে গিয়েছে, দেখবেন সে 10টা প্রেম করে, 20টা প্রেম করে, আর বিয়ের সময় খাদিজা আয়েশার মতো মেয়ে খুঁজে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন হবে না, খবিসের জন্য খবিস। এটা আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন খারাপের জন্য খারাপই থাকবে। এখন আপনি মনে রাখেন, আপনি 5টা প্রেম করছেন, আপনার যে মেয়েকে বিয়ে করতেছেন সে বলতেছে কসম রে বাবা আমি জীবনে ছেলের দিকে তাকাই নাই। আপনি চিন্তা করতেছেন খাইছে রে, এটা দেখতেছি একবারে দেখতেছি রাব্বিয়া বসে না। কোরআন বলছে আপনি 5টা, হে কমপক্ষে 5 নাম্বার। কথা বলেন না কেন? হ্যাঁ সিরিয়াল মিল আছে, যদিও না বলে সিরিয়াল ঠিক আছে। বোনদেরকে বলছি, তুমি একটা ছেলেকে ঠিক করেছো, ছেলে বলছে জীবনেও কোনো মেয়ের দিকে তাকাই নাই, তুমি প্রথম। এর যদি এই কথা বলে থাকে, আর তুমি যদি আগে 5টা প্রেম করে থাকো, তো মনে করবা হে প্রথম কইলেও সিরিয়ালে হে 5। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র, এটা রেখে দিয়েছেন। আর কোথাও যদি এই নিয়মটা ভেঙে যায়, তাহলে এটা হচ্ছে ইমতিহান, এটা হচ্ছে তাকওয়ার পরীক্ষা। রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলছেন কোন সময় যদি দেখো সিস্টেমে চেঞ্জ হয়ে গেছে, মনে করবা এটা তাকওয়ার পরীক্ষা চলতেছে। কথা বলেন না কেন? অনেক মেয়ে আছে দেখবেন ভাজা মাছ উল্টাইতে পারে না, অথচ 19টা প্রেম করছে। কয়টা? মাত্র কইছি, মাত্র কইলাম। ও 50,000 লিখলেও মাত্র লেখা লাগে না, যে 19-এ মাত্র কইছি। এজন্য যুবক সব বোনরা খারাপ না, আর যুবক যারা আছে তোমরা কি তা? হ্যাঁ, এরা যে কি খারাপের খারাপ, এরা ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর। ভালো ভালো ফ্যামিলির মেয়েদের পিছনে লাগেই থাকে, ইফটিজিং করে, কত শয়তানি করে। ভাই তুমি যদি একটা মেয়ের পিছনে শয়তানি করো,
তোমার যদি বোন থাকে আর একদম সেম তোমার বোনকে ডিস্টার্ব করো, ঠিক কিনা বলেন না? এগুলা করা যাবে নি? আমাকে বলেন যাবে? এগুলো বাদ দাও। কথাগুলো শুনেন কি বলতে চাই আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন এবার কি বলতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিটা কত চমৎকার ছিল, মনোযোগ দিয়ে শুনেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে ফাতেমাকে বিয়ে দিতে চান, কারে? কথা বলে না? ফাতেমাকে যখন রাসূল বিয়ে দিতে চান, মসজিদে বসছেন, মিম্বরে বসে এলান করছেন, কেউ আসোনি, আমার মেয়ে ফাতেমারে বিয়ে করতে কেউ কি আসো? রাসূল এভাবে বলতেছেন, আমার মেয়ে ফাতেমারে কেউ বিয়ে করতে চাওনি? আচ্ছা বলেন তো, বিশ্ব নবীর মেয়ে, সুবহানাল্লাহ বললেন না? বিয়ে করার মতো পুরুষের অভাব নাই। কথা বলেন না কেন? অভাব নাই না আছে? কথা বলেন, অভাব নাই না আছে? অভাব নাই, অভাব নাই, পুরুষের অভাব নাই, সব আছে। সব ছেলেরাই তো বিয়ে করতে চায় এমন মেয়েকে, কিন্তু রাসূল কি বিয়ে দিবে? দিবে? পৃথিবীর ধনী ধনী ছেলেরা রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিছে, ফাতেমার বিয়ের ব্যাপারে রাসূল কিছু বলে না। রাসূল কিছু, এক মাস পরে আবার ঘোষণা করছে ফাতেমার বিয়ে দিতে চাই, কোন ছেলে দেখি পাই না। সাহাবায়ে কেরাম বলে কত প্রস্তাব দিলাম, রাসূল দেখি কিছু কয় না। হঠাৎ একদিন হযরত আবু বকর ওমর, কে? হযরতে আবু বকর ওমর, দুইজন মিলে পরামর্শ করতেছে, ফাতেমারা তো বিয়ে দিতে চায়, কত টাকাওয়ালার ছেলে মেয়ে, ছেলেরা প্রস্তাব করলো, রাসূল দিতে চায় না, তাহলে দিবে না কেন? দুইজন মিলে বলে যাই রাসূলের মেয়ের জামাই কি হযরত উসমান, উসমানের কাছে যাই তো, ওর সাথে একটু পরামর্শ করি। দুজন মিলে উসমানের কাছে গিয়ে বলছেন, উসমান, রাসূল তো ফাতেমারে তোমার শালীরে বিয়ে দিতে চায়, কিন্তু কত মানুষ প্রস্তাব করে, রাজি হয় না, ছেলে তো আছে, এখন কার কাছে বিয়ের প্রস্তাব করা যায়? তিনজন মিলে সিদ্ধান্ত নিছে রাসূলের চাচাতো ভাই হযরতে আলী, ধরো আলীরে গিয়ে যদি বুঝাইয়া বলতে পারি, তে কামের কাম একটা উঠছে, ফাতেমাও নিজের ঘরে থাকলো, আলীও নিজের ঘরে থাকলো, ঠিক কিনা? কষ্ট হচ্ছে মানে আপনাদের? তিনজন মিলে আলীরে সন্ধ্যার পরে ধরছে, আলী তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা? ফাতেমার যে বিয়ের প্রস্তাব হইতেছে সব জায়গায় শুনছো নি? শুনছি তো, সে তো রাসূলের মেয়ে, আমার তো ভাতিজি নাকি, নাকি রাসূলের চাচাতো ভাই না আলী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিতে চায়। উসমান বলছেন, তুমি একটা বিয়ের প্রস্তাব দেও না তোমার জন্য। কও কি ঘটনা কি? আমি রাসূলের ঘরে থাকি, আমার ঘর নাই, বাড়ি নাই, বাপ মারা যাওয়ার পরে আমি রাসূলের ঘরে থাকি, খাই, এখানে বড় হইছি, তোমরা কি আমার এই ঘর থেকে বাইর করে দিতে চাও? তোমরা কি দুশ্মনী শুরু করছো? আমি কিন্তু এই বিয়ে প্রস্তাব দিতে না পারবো না। আর একদিকে আলী হইলেন খাটো। আলী কি? খাটো। খাটো মানে কি? বেটে। বেটে মানে কি? বাইটা মানে শর্ট। আর কেমনে বুঝাইতাম? মানে খাটো। হযরতে আলী খাটো কিন্তু চৌড়া সিনা, চৌড়া সিনা, বড় বীর পাহলওয়ান। তো আল্লাহ পাহলওয়ান বানাইছে, সিনাটাও চৌড়া, শক্তিটাও বাঘের চাইতে বেশি। আর রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। আল্লাহু আকবার। আলী। হযরতে উসমান বলছেন, ভাই আলী একটু প্রস্তাব দেও না। আমার দ্বারা হবে না, তোমরা আমার ঘর থেকে বাইর করতেছ। সবাই মিলে সিদ্ধান্ত করছেন। আলী বলছে, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে ফজরের নামাজের পরে সালাম ফিরাইয়া তুমি রাসূলের কাছে প্রস্তাব দিবা। ঠিক আছে। সালাম ফিরাইয়া সকল মুসল্লিরা বসা। আলী দাঁড়াইয়া বলছে, রাসূলুল্লাহ আপনার একটা কথা বলতে চাই। রাসূল বলছেন, বলো। বলো বলে রাসূল নিচের দিকে তাকাইছেন, মাথা উঠাইয়া দেখে আলী দৌড়াইতেছে, মসজিদ থেকে বাইরে দৌড়ায়। ঘটনা কি? কিছু বলবো বলে দৌড়াকে, দৌড়াইয়া বাইরে গিয়ে দাঁড়ায় রইছে, অপেক্ষা করতেছে উসমানের। কিছুক্ষণ পর উসমান বার হইছে, ভাই তোমরা কি শুরু করছো আমার সাথে? আমারে কি তোমরা বাইর করে দিতে চাও? তুমি
কিছু বলবা বলে বললা না, কিন্তু বলবো তো বলছিলাম, এরপরে মনে করছে যদি বলি তাইলে মানে মেরে ফেলাইতে, দৌড় দিচ্ছি। ওমর বলছেন তুমি ভয় পাইও না, আমরা তিনজন তোমার সাথে আছি। হযরত আলী বলছেন আবার বলবো আগামীকালকে, যদি ধরা খাই, রসুল যদি বলে তো সাহস পাইছো কই, আমি বলবো কিচ্ছু জানি না, এরা আমার শিখাইয়া দিস। উসমান বলে ভাই তুই যার নাম মন চায় কো, আমার নাম কইস না। সুবহানাল্লাহ বললেন না, তুই আমার নামটা কইস না, আমি 2টা মেয়ের বিয়া করছি, এটা বেজার হইলো কোন জায়গায় ঝামেলা লাগিয়ে যাইব, তুই আমার নামটা কইস না, তুমি তো বেশি কইতেছ। দেখছেন কি ভালোবাসা, কিন্তু কেউ রসুলের সামনে দাঁড়াতে পারে। আমার বন্ধুগণ, পরের দিন অথবা পরের কিছুদিন পরে হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কিছু বলতে চাই। রাসূল বলছেন বলো। হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ বলো যে আপনি বলছেন, হে তো এখানে নাই, হে তো ভাগছে, ওই যে বলছি কথা শেষ কইরাই তো দৌড় দিছে। রাসূল বলেন কয়েকদিন থেকে আলীকে তো আমার কাছাকাছি আসতে দেখি না, এক ঘরে থাকি, আমার চাচাতো ভাই কেন জানে দূরে দূরে থাকে, একা একা থাকে, কি বলতে চায় কিছুই বলে না, ঘটনা কি জানি না। রাস্তায় একা একা হাঁটতেছে, হযরত আবু বকর বলতেছেন আলী, আলীরে ডাইকেন না, আমার আর কাছে ডাইকেন না, আপনারা ভেজাল লাগাইছেন, আমার তিনজন বুদ্ধি দিচ্ছেন, আমার কি মাইল লাগাইতে চান আমার ঘরে, আমি আপনাদের এই বুদ্ধিতে নাই। হযরত আবু বকর বলতেছেন ভাই এত প্রস্তাব করে মানুষ, কোন প্রস্তাবে রাসূল রাজি না, আমার মনে হইতেছে তোমার ব্যাপারে রাসূল অপেক্ষা করতেছে, তুমি একটু সুন্দর করে বুঝাইয়া বলো না। হযরতে আবু বকরের কথায় উমরের পরামর্শে সিদ্ধান্ত দিলেন আগামী 1 মাস পরে একদিন জুমার নামাজের পরে হযরতে আলী দাঁড়ায় বলবি ইয়া রাসূলুল্লাহ কথা আছে। সবাই যখন সালাম ফিরিয়ে বসে রয়েছে, আলী দাঁড়াইছে কিছু বলবে, বলার আগে রাসূল ধরছে হাত। সুবহানাল্লাহ বললেন, আলী বলার দরকার নাই, এখানে বস, আমার কাছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু জানি না, কিন্তু এরা আমারে পাঠাইছে। তুমি তো কিছু বলো নাই, পাঠাইছে কে, তুমি তো বলো নাই কিছু, এখানে বসো, কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ কিছু না, এই যে ফাতেমার বিয়ের কথা বলতে চাই। বুঝছি, বিয়ের কথা কি বলতে চাও, কার সম্পর্কে, পাত্র কে? উসমানকে পাত্র আর কি হইব, এটা হে নিজেই। সুবহানাল্লাহ বলেন না। আলী বলতেছে রাসূলুল্লাহ আমি নিজেই না, আমারে শিখাইয়া দিছে, আমারে শিখাইয়া দিছে, 2 মাস থেকে শিখাইতেছে, আমারে বিপদে ফেলাইতেছে। রাসূল হযরত আলীকে বুকে জড়াইয়া ধরলেন আর চোখের পানি ছেড়ে বলছেন আলী পৃথিবীর কত টাকাওয়ালার ছেলেরা প্রস্তাব করছে, আমি অপেক্ষা করতেছি আলী কোন দিন বলবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তোমাকে ইশারা করেই রাখছে, আমি তো তোমার ইয়া রাসূলুল্লাহ সত্যি আমি, তুমি তো, আমি রাজি, এখন আমি রাজি, একটু আগে না করছি কিন্তু এখন রাজি। সুবহানাল্লাহ বললেন না। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে যেতে রাজি তো আমি। রাসূল বলছেন মোহর দেওয়া লাগবে কিন্তু আমার মেয়ে। মোহর মানি? মোহর দিবা না ফাতেমা? মোহর মানে কি, আমি তো আপনার ঘরে থাকি, আপনার ঘরে থাকি, আপনার খাই, আমার কিছু আছে নাকি? হযরত রাসূল বলছেন কিছু থাক আর না থাক মোহর দেওয়া লাগবে। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। রাসূল বলছেন তোমার যে তরবারে জুলফিকার ওইটা বাজারে বিক্রি করে দাও, এরপরেও কিন্তু মোহর দেওয়া লাগবে, মোহর দেওয়াই লাগবে। আল্লাহর রাসূল ফাতেমার মোহর আলীর কাছ থেকে আদায় করে বিশ্ববাসীকে বুঝাইয়া দিলেন মোহর দেওয়া লাগবে, নামাজ রোজার মতো ফরজ, ওটা আদায় করো। আর আমাদের দেশের মানুষেরা মোহর দেয় না, ঠিক কিনা বলেন না? আছে না অনেকে মোহর দেয়, মোহর দেন বাকি বাকি 10 লাখ 20 লাখ মোহর দেন না কেন? স্ত্রী পয়সাগুলা দেন না কেন? কিছু কয় না দেখি, দেন না কেন? বাকি তো বুঝছি এটা দিবেন না, স্ত্রীর পাওনা এটা দিবেন না। মাফ করছেন, মাফ চায় না, মাফ হইতে পারে, এটা হয়ে যায় অনেক সময়। শুনছি অনেক ভালোবাসার স্ত্রীরা নাকি মাফ করে দিতে পারে স্বামীরে। মাফ পাইছেন নি আপনারা? স্ত্রীরা মাফ দেয় না কি তারে? এটা শোনাবাজু এলাকার স্ত্রীরা কি দেয় না নাকি? কেউ মাফ পাইলে হাত তুলেন না কেন? আমরা দোয়া করে দিব যে হুজুর আমারে মাফ দিছে আমার বউ। বাবা আপনি না, আপনি বসেন,
আমার এমনি কলজা ঠান্ডা হয়ে যেতেছে আপনারা দেখিয়া। আরে বসেন মা, আপনারা তো বই নাই। একটু হাত উঠে বলেন না কারা কারা মাপ পাইছো ভাই, দেখাও না হাতটা। বউ মাফ করে দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি জোয়ানেরা হাত উঠাইতেছে, ভালোবাসা। ওরে বাপরে বাপ, বউ মাফ করে দিছে। মাফ করে দেয় নাই, আজকে রাত্রে ডিভোর্স দিয়া দেখেন সকালেই সব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কি আর মাফ দিছে? মাফ দে নাই, তোমারে বাঁধছে, তোমারে ঘরের ভিতরে বাঁধছে, মাফ হয় না। এগুলা মাফ নাই, দিতে হয়। আর যদি মাফ দিয়াও দেয়, রব বলেছেন লেনদেন, লেনদেন লিখিত রাখতে হয়, সাক্ষী রাখতে হয়। ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা ইনসাফ ওয়ালা সাক্ষী রাখো এবং লিখিত রাখো, ওই লিখিতটাই কাজে লাগবে, নচেত কাজ হবে না। কথা বুঝলেন নি আমার? মাফ করে দিছি, একটাও মাফ দেন। কি খুশি এরা মাপ পাইয়া গেছে। এরা বাসর রাত্রে ফুলসজ্জার রাত্রে ঘরে ঢুকে না, দরজা দাঁড়ায় থাকে। বউ কয় আও না কেন বল্টু? বল্টু কয় আমি চাইতাম না, পকেটে টাকা নাই, 10 লাখ যে লেখছিলাম 10 টাকাও নাই। কয় আচ্ছা এখন আসো, পরে দেখা যাবে না। কয় না, আগে মাফ দেও। কত শয়তান চিন্তা করে, দরজা থেকে মাফ লই লইতেছে। তুমি দরজায় দাঁড়াইয়া স্ত্রীর কাছ থেকে মাফ নিতে পারো, আর স্ত্রী তোমারকে ফুসলিয়া ভিতরে নিতে পারে না। সব মাফ করে দিছি, কাছে আসো। এরপরে যদি মাফ না দিই কি করবো? কথা কি বুঝলেন? কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হয়। এক পর্যায়ে হযরতে রাসূল বলছেন যাও জুলফিকার বিক্রি করে পয়সা নিয়ে আসো। হযরতে আলী চলে গেলেন বিক্রি করতে। একদিকে তো মনের ভিতরে কত আশা, রাসূলের কলিজার টুকরা মেয়েকে বিয়ে করবে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে গিয়ে বলছে, ফাতেমা তোমার জন্য একটা ছেলে পেয়েছি, উপযুক্ত ছেলে, বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? ফাতেমা বলছেন আব্বা জান ছেলেটার নাম কি? কই তো আর কেউ তো আলী তো। হযরতে ফাতেমার কথা শুনে মুস্কি হাসলেন, চলে গেলেন, বাবার সামনে আর দাঁড়ালেন না। রাসূল বুঝতে পারলেন আমার মেয়েটাও ওখানে রাজি। সুবহানাল্লাহ কইবেন না? আর আমাদের দেশের মেয়েদের কাছে যদি তাদের বাপ এইভাবে বিয়ের প্রস্তাব করে, মা আমি একটা ছেলে পাইছি, ছেলেটা খুব সুন্দর, ভদ্র, নামাজি, তুমি কি বিয়েতে রাজি? বাবা আপনি কি বলেন? আমি সরি, আপনি কি বলছেন? আমি ম্যাচিউর, আমার বয়স হয়েছে, আমি অ্যাডাল্ট, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে কাম সেরে লইছি, তুমি এখন আমারে করতেছো, আমি তো 5 বছর আগে শেষ, এই কিচ্ছেই খতম করে দিচ্ছি। কথা বলেন না কেন? কত খারাপ হয়ে গেছি, কত নিচে নেমে গেছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আলী বাজারে পৌঁছে গেলেন, জুলফিকার বিক্রি করবেন। রাস্তায় হযরত উসমানের সঙ্গে দেখা। উসমান বলতেছে, ভাই আলী জুলফিকার নিয়ে কই যাও? কই এক জায়গায় যাই, তোমারে বলতাম না। আমার বলতাম না মানে? কই যাইতেছো? আমার কাজ আছে। কাজ কি? তোমার কাজ কি? তো তাড়াহুড়া করতেছো? কাজ আছে। উসমান কই বিয়া ঠিক করলাম আমি, বুঝাইয়া দিলাম আমি, আমার দিকে কিছু কও না। হ্যাঁ আমি ঠিক করলাম বিয়া, বুঝাই বাজাই তোমার হটাইলাম রাসূলের কাছে, তখন কি যাব? কয় না আমি এটা বিক্রি করতে যাইতেছি, মোহর যে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হযরত উসমান বলছেন, আলী রে, এই জুলফিকার তোমার অনেক মায়ার মোহাব্বতের, এটা তোমার অনেক কাজে লাগবে, বিক্রি করার দরকার নাই, আমাকে আর কাছে বিক্রি করো। এই বলে হযরত উসমান এটা কিনে নিলেন, বিনিময়ে আলীকে পয়সা দিয়ে দিলেন। আর উসমানের নিয়ত হলো আলীর বড় পছন্দের তরবারি, বিয়ের সময় তো শালীকে কোনো গিফট দেওয়া লাগবে, আমি এই তরবারি আবার আলীকে গিফট করে দেব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ভালোবাসা চিন্তা করো, এই জিনিস এই আনছে, আবার হেই দিতেছে, আবার আলীর বিয়েও হয়ে যাইতেছে। আল্লাহু আকবার, কি মহব্বত আর ভালোবাসা। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, 11টা হয়ে গেছে, অসুবিধা হইতেছে মনে হয়। তাহলে আমি এটা একটা জায়গায় নিয়ে রেখে দিব, লম্বা কর। আগামীকালকে আসে না ওয়াজ? নাই কয় আছে আগামীকাল।
আরে আমার ভাই চমৎকার আলোচনা করে, দেখবেন গজল বললে গজল গাইব, আজান দিব, এখন আজানের টাইম না থাকলে ওটা দিয়ে দিব নাকি। যাক ভালো, বাকি আমি কথাই বলতেছি, কথাই বলবো। কত কষ্ট হচ্ছে পিছনে বলেন তো, কষ্ট হচ্ছে ভাই? আপনি লাল গামছা লাগাইছেন কেন? ওই যে পিছনে আপনার ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, কম্বল, এটা কম্বল দিছে, খাইছে, এটা কি পিসাব নাকি? তা ঠিক আছো তুমি ভাই? ঠিক আছো ওলি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কম্বল থাকতে হলে 2-4টা কম্বল থাকা দরকার। ঠান্ডা এই তো মানে ঠান্ডার বাপ ঢুকতে পারবে না এলাকায়। ঠিক আছে, বসো, আমরা আলোচনাকে সংক্ষেপ করতেছি। আমার বন্ধুগণ, কথাগুলা দুল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে বিয়ে রেডি হয়ে গেল, কথা সংক্ষেপ, আসলে কি শিক্ষা দিতে চাই শুনেন। বিয়ে হয়ে গেল, বিয়ের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কোনো গিফট বেশি দিতে পারলেন না। এই যে খেজুরের গাছের পাতা আর ছাল দিয়া বানানো একটা তোশক দিলেন, আর রুটি বানাবার জন্য একটা চাক্কি দিলেন। এগুলাই ছিল হযরতে ফাতেমার গিফট, আর কিছুই নাই। বিয়ে হয়ে গেল, সংক্ষেপ কথা, এত লম্বা আলোচনা যেতে চাই না। বিয়ে হয়ে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে একা নিয়ে গেলেন। একা নিয়ে হযরতে রাসূল পাক ফাতেমাকে বলছেন, ফাতেমা শোনো, আলীকে, আলী আমার চাচাতো ভাই, আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী, তরুণ বয়সে ইসলাম কবুল করছে, তার মতো যোদ্ধা এই পৃথিবীতে আর নাই। সুতরাং তুমি আমার মেয়ে হতে পারো। স্বামী তোমার আলী, স্বামীর মনে যদি চুল পরিমাণ কোনো ব্যথা লাগে, তোমার জন্য জান্নাত হারাম। খবরদার, আমার মেয়ে হওয়ার কারণে কোনো প্রভাব কাটাতে যাবা না। স্বামীর সঙ্গে অবশ্যই চমৎকার আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন না? এটা ফাতেমাকে বলছেন। ফাতেমাকে ছেড়ে দিয়ে আলীর ঘরে গেছে। আলীরে বুকের সঙ্গে জড়াইয়া বলছেন, আলী, কাকে তোমার কাছে বিয়ে দিছি তুমি জানোনি? এটা আমার কলিজার টুকরা মেয়ে। তার মা মারা যাওয়ার পরে সব থেকে ভালোবাসা দিয়ে যেই মেয়েটা আমাকে আগলে রেখেছে, এই মেয়েটা ফাতেমা। দিলটা বড় নরম, মা মরা মেয়ে, কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আমার মেয়েটা যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। সুবিধা অসুবিধা, বয়স কম, তুমি আমাকে জানাইয়া দিবা। কারণ আমার মেয়ে এটা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল্লাহ বানিয়ে দিয়েছে। খবরদার, কোনোভাবে যেন আমার মেয়েটা তোমার ঘরে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। দুজনের অভিভাবক দুজনকে আলাদা করে বুঝাইয়া দিচ্ছে। এরপরে দেখেন ফাতেমা কাঁদতেছে, বাবার ঘর থেকে চলে যাবেন। হযরতে আলীও কাঁদতেছে, নিজের চাচাতো ভাইয়ের কাছ থেকে চলে যাবেন। রাসূল নিজের হাতে চমৎকার করে ঘরে একটা বিছানা বিছাইয়া দিলেন। বিছানা বিছাইয়া নিজে মধ্যখানে শুয়ে পড়লেন। ডান পার্শ্বে হযরতে ফাতেমাকে শোয়ালেন, বাম পার্শ্বে হযরতে আলীকে শোয়ালেন। দুজনের হাত নিজের বুকের উপরে আনলেন, আর দুজনকে জড়িয়ে বলছেন, শোনো, তোমরা আজকে থেকে আমার সঙ্গে দুনিয়ায়ও এভাবে থাকবে, আখিরাতেও থাকবে, জান্নাতেও তোমরা আমার সঙ্গে এভাবে জড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। চিন্তা করেন কি অভিভাবক, কিভাবে দিলেন। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। ফাতেমা স্বামীর ঘরে আসার পরে কষ্ট হচ্ছে না তো? জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টের শিকার হয়েছেন। সব কথা বলার মতো সময় নাই, আমি শুধু এতটুকুন বলবো। রাসূল পাকের কাছে একবার অনেকগুলো দাস এবং দাসী এসেছে। হযরত আলী বলছেন, ফাতেমা, তুমি পানি আনতে আনতে কোমরে দাগ পড়ে গিয়েছে, বাবার কাছে গিয়ে বললেই একজন দাস অথবা দাসী তোমাকে দিতে পারে। ফাতেমা গিয়েছিলেন, বাবাকে পান নাই। আল্লাহর রাসূল বাড়িতে এসেছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বাবা গিয়েছিলাম এই কারণে। এই কথা শুনবার পর রাসূল রাগ করে ফেললেন, কষ্ট পেলেন। মারে স্বামীর ঘরে এসে একটু পানি আনতে গিয়া কাঁদে।
আর কোমরে দাগ পড়ে গিয়েছে, এই জন্য তুমি আমার কাছে দাস দাসী চাইতে যাবে না। স্বামীর ঘরের এই কষ্টগুলাই তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তুমি শুধু ধৈর্য ধরো। আমার বন্ধুগণ, কথাগুলা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে যখন জড়িয়ে গেল, গল্পটা আমি আপনাদেরকে সংক্ষেপ করে বুঝাইয়া দেই, শোনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবেই পরিবার চলতে লাগলো, খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেললেন। ফাতেমা অসুস্থ হয়ে গেলেন একদিন, লম্বা কথা সংক্ষেপ করে দেই। ফাতেমা অসুস্থ হয়ে যাওয়ার পরে আলী করে এসে ডাক দিয়ে বলেছেন, ফাতেমা অসুস্থ হয়ে গিয়েছ। ফাতেমা বলছেন, স্বামীর অসুস্থ হয়েছি, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো জিনিসও নাই। হযরতে আলী ঘর থেকে বের হয়ে গেলেন সকালবেলা কাজের সন্ধানে। ঘরের ভিতরে স্ত্রী অসুস্থ, তাকে কোনো খাবার দিতে হবে। যাওয়ার পরে রাস্তায় গিয়ে দেখেন রাসূল পাক রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাসূল জিজ্ঞেস করেন, কে তুমি? চাদর মুড়া দিয়ে হাঁটো। আলী সালাম দিয়ে বলছেন, রাসূলুল্লাহ আমি আলী। রাসূল বলছেন, আলী রে, তো সকালবেলা কেন? আলী বলছেন, রাসূলুল্লাহ ফাতেমা ঘরে অসুস্থ, কোনো খাবার নাই, এই জন্য বের হয়েছি কোনো খাবারের সন্ধানে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। আমার মেয়ে ঘরের ভিতরে খাবার নাই, অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে আমার মেয়ে। রাসূল হঠাৎ করে একটা খেজুর গাছের দিকে তাকালেন আর বলছেন, আলী রে, ওই খেজুর গাছের নিচে যাইবা, গিয়ে বলবা আল্লাহর হুকুমে আমি রাসূল বলেছি তোমার জন্য কিছু খেজুরের ব্যবস্থা করে দিতে। হযরত আলী আস্তে করে গাছের কাছে গিয়ে দেখে গাছের ভিতরে, গাছের মধ্যে খেজুর থাকবে দূরের কথা, পাতাও নাই, গাছটা মরা। কিন্তু বিশ্বাস ছিল, রাসূল বলে দিয়েছেন, আল্লাহর কথা বলে দিয়েছেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হযরত আলী গাছের গোড়ায় গিয়ে বলছেন, গাছ আল্লাহর হুকুমে রাসূল বলে দিয়েছেন কিছু খেজুরের ব্যবস্থা করে দিতে। বলতে দেরি হয়েছে, মৃত গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলে। হযরত আলী একটা খেজুর খায়, একটা পকেটে নেয়, এভাবে কিছু খেজুর নিয়ে বাড়িতে গেছে। বাড়ি থেকে বলছে, স্ত্রী এই যে কতগুলা খেজুর পাইছি, তুমি খাও। হযরতে ফাতেমা কিছু খাইলেন। হযরতে আলী বলছেন, খেজুর যখন অনেক দেখতেছি, জীবনে তো ফাতেমারে বিয়ে করে আনার পরে কোনোদিন কিছুই দিতে পারিনি, এরপরে ফাতেমা কোনোদিন কোনো কটু কথা বলেনি। আর আমাদের অনেক মায়েরা আছে, যদি একটা ডালিম পাওয়া যাইত, ডালিম কি, একটা ডালিম আনার যদি পাইতাম, তাইলে একটু খাইলে একটু ভালো লাগতো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খেজুর বাজারে বিক্রি করে ডালিম নিয়ে আসলো। সুবহানাল্লাহ বল না, রাস্তে কোন সুবহানাল্লাহ। আলী যাইতেছে বাজারে, গিয়া খেজুর বিক্রি করে ডালিম কিনছে। কি কিনছে? সবাই বলেন, কি কিনছে? ডালিম। দুইটা ডালিম পকেটে নিছে, বাড়িতে আসতেছে, কি খুশি আলী আজকে, জীবনে স্ত্রীরে কিছু দিতে পারি নাই, আজকে তো কথা রাখছি। উনি কইছে ডালিম খাইতে হবে, দুইটা ডালিম কিনছি, স্ত্রীরে খুশি কইরেই ছাড়বো আজকে। এদিকে আল্লাহর পরীক্ষা হাজির হয়। ফেরেশতারা আসমানের উপরে বলা বলে শুরু করছে একে অপরের সাথে। রাসূলের সাহাবীরা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে দিতে থাকে। আরেকজন কয়, বুঝছি, থাকলে দে, না থাকলে কে কারে দে, থাকলেই তো দিব, কথা কোন না কেন? আল্লাহ বলতেছেন, এই ঝগড়া বিবাদ মারামারি করে লাভ নাই। আমার গরিব এক সাহাবী আলী ওদিকে যায়, পকেটে দুইটা ডালিম আছে, বউর জন্য নিয়ে যায়। গরিব মানুষ, একটু পরীক্ষা করে দেখো, আমার সাহাবীদের থাকলেও দিবে, না থাকলেও দিবে, শুধু আল্লাহর নাম কইলেই দিবে না। সুবহানাল্লাহ, এটা কালকে কইয়েন, আরো জোরে এখন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসতেছেন, এদিকে দুইজন ফেরেশতা বুড়া মানুষের মতো
চাদর মুড়া দিয়া এইভাবে আপনাদের সোনাবাজু রাস্তার কর্নারে কোন একটা মুড়ে বসা কাঁপতেছে। এইভাবে হযরত আলী যখন যাচ্ছে, দুইজন সালাম দিছে, সালাম দিয়া একজন বলতেছে, ভাই আপনার নাম কি? তা আলী নি। আপনি আবার চিনলেন কেমন? না চিনি, নাম শুনছি। আপনারা তো জীবনে কোনো জায়গায় দেখলাম না। না আমি দেখছি। কি চাও? ভাই আমি তো 5-7 দিন কিচ্ছু খাই নাই, কাঁপতেছি। আপনি যদি আমারে কিছু দিতেন আল্লাহর রাস্তে। আমারে তো আপনাকে দেওয়ার মতো তো কিছু নাই, আপনাকে তো দেওয়ার মতো কিছু নাই। অনু দেখতেছি ফগেটে 2টা ডালিম দেখা যায়, দিয়া দেও না। আমরা এরকম তোমার চোখে ঠাডা পড়ছে, আমার বউর জন্য ডালিম লিয়ে যাই, তুই চাষ কেমনে? কই যে পকেটের ডালিম দেখতেছি, দিলেই তো হয়। কয়টা আমার স্ত্রীর জন্য। না আমাদেরকে দোয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে যদি দেও তাইলে নিব। সুবহানাল্লাহ বলেন না? আলী কয় অপরিচিত ফকির, তুমি আমার আল্লাহর নাম বলছো, আল্লাহর সঙ্গে কোনো স্যাক্রিফাইস চলে না। যাও তোমার একটা ডালিম দিয়ে দিলাম, আর একটা আমার বউরে দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আলী ডালিম দিয়ে চলে যাইতেছে। ফকির ফেরেশতা বলতেছে, ভাই যাইও না, তুমি এখানে বসো না, তোমারে দিকে দিকে যদি খাই আমার কলিজাটা একটু ঠান্ডা হইব। এই ডালিমটা শেষ কইরা হযরত আলী যখন চলে যাইতেছে, ভাই একটা তো খাইছি, কলিজা অর্ধেক ঠান্ডা হয়ে গেছে, বাকিটা দিলে পুরোটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আলীর তো মিজাজ পুরোটা গরম হয়ে গেছে। কই কি স্ত্রী আমার বলছে ডালিমের কথা, আর হে বলতেছে তারে দিয়ে দিতাম। কখনো না। না না আমার দরকার নেই, যদি আল্লাহর রাস্তে দেব। সুবহানাল্লাহ বললেন না? আবার আল্লাহর নাম, আল্লাহর নামই তো, আল্লাহ ছাড়া তো আর আমি নিতাম না, আল্লাহর রাস্তে যদি দেব। তাহলে চিন্তা করে আল্লাহর নাম কইছে, আল্লাহর নাম কোয়ার পরে তো কাউরে ফিরিয়ে দেওয়া যায় না। আপনার 50 লাখ টাকা দামের গাড়ি, গ্লাস দিয়ে ভিতরে বসে থাকেন, ফকির এসে 2 টাকার জন্য কি তারে কারণ চলে গেলে ওয়াজি রেখে দেয়। এই তো উঠে যাইব এখন অন্ধকারে। আল্লাহ ভাইরা ডিরেক্ট করে রাখলো না কেন? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। اللهم صل وسلم دائما. اللهم صل وسلم دائما. اللهم صل وسلم. সাউন্ডটা ঠিক করে দাও, বেশি কথা বলবো না। দেখতেছেন এমনি আমার গলা নাই, তার উপরে এত সময় কথা বলতেছি। প্রথমে যখন শুরু করছিলাম মনে করছি বলতে পারবো না, কষ্ট হচ্ছে। ওরে বাবাই কি সাউন্ড হয়, এত কঠিন সাউন্ড হয়, এটা তো ভয় হয়, শক্ত, কষ্ট হচ্ছে। মাঝে মাঝে উঠছেন কেন? আর আমি দেখতেছি উঠছি। কথা শুনেন, লম্বা করবো না। হযরত আলী যখন আল্লাহর নাম শুনছে তখন বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? দিয়া এখন চিন্তা করে বাড়িতে কেমনে যাই। বউ জীবনে একটা জিনিস চাইলো, তাও দিতে পারলাম না। বউ যদি কয় এটা ডালিম দিতে পারো না, বিয়ে করছিলা কেন, রোজা রাখলা না কেন, তাহলে তো আমি আলীর জিন্দগি শেষ। 1 পাও সামনে যায়, 2 পাও পিছনে যায়, আর চিন্তা করে বাড়ি থেকে কি বলতাম। এইভাবে চিন্তা করে করে সন্ধ্যার পরে বাড়িতে পৌঁছেছে। আর মনে মনে চিন্তা করে গিয়ে যদি দেখি ফাতেমার জ্বর কিছু কমছে, ডালিমের কথা যদি মন থেকে চলে যায়,
হয়তোবা বেঁচে যাব। বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়া বলে, স্ত্রীর জ্বর তো অনেকটা কমছে, মাশাআল্লাহ, আসো ঘুমাইয়া যাই। ডালিমের কথা কয় না, কোনোভাবে যেন ভুলে যায়। আস্তে করে শোয়াইয়া মাথায় জলপট্টি দিয়ে ঘুম পাড়াইয়া দিয়েছে, আর মনে মনে আল্লাহ আস্তে করে যেভাবেই হোক রাতটা কাটাইয়া দেই, সকাল হইলে কোনোভাবে একটা ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কর, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, গভীর রাত্র হয়ে গিয়েছে। গভীর রাত্রে হযরতে আলী ঘুমিয়ে আছেন। এমন সময় শুনেন কে যেন আলীর দরজায় নক করে, বলে, আলী দরজা খোলো। আলী বললেন, কে তুমি এত রাত্রে আমার দরজায়? কোয়ানা সালমান ফার্সি, আমি রসুলের বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি। সালমান, এত রাত্রে কেন আমার দরজায়? আল্লাহর রসুল পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়া তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে ডালিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আলী কয়, সত্য না? কি কয়, সত্য মানিয়ে এত রাত্রে আসছি কেন? আলী দরজা খুলে দিয়েছেন। হযরতে সালমান ঘরের ভিতরে ঢুকছে। আলী, এই যে ডালিমগুলা দেখো তো। হযরতে আলী এক এক করে গণনা করে, কেউ বলছেন দুটা বর্ণনা, কেউ বলছেন 19টা, কেউ বলছেন 9টা। হযরতে আলী যদি একটা ডালিম দান করে থাকে তাহলে 9টার বর্ণনা ঠিক। আলী যদি 2টা ডালিম দান করে থাকে তাহলে 19টার বর্ণনা ঠিক। আলী গনে দেখে 9টা অথবা 19টা। জিজ্ঞেস করে, ভাই বৃদ্ধ মানুষ, আপনি কি দুষ্টামি করেন নাকি? এত রাত্রে ডালিম নিয়ে আসছেন, কার গাছ থেকে নিয়ে আসছেন? আমার সঙ্গে দুষ্টামি করেন। সালমান বলছেন, দুষ্টামি করি না, আল্লাহ রসুল দিয়েছেন, আমি তোমার কাছে নিয়ে এসেছি। আলী আলী বলে, না না, এগুলা জান্নাতের না, কার গাছ থেকে নিয়ে আসছো? সালমান বলে, কেমনে বুঝলে জান্নাতের না? আলী বলেন, আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম, অথবা ধরেন আমরা বর্ণনায় যাই 2টা ডালিম দান করছি। আল্লাহর রাস্তায় আমি 2টা ডালিম দান করেছি। আল্লাহ বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে কমপক্ষে 10 গুণ দিবেন, 1 এ 10। আমি 2টা ডালিম দিছি, আল্লাহ দিলে 20টা দিব, 9টা 19টা দিব। কেন? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ দিলে তো 20টা দিব, 2টা দিছি 20 দিবে, 19টা দিবে কেন? যদি বুঝতাম আমার আল্লাহ গরিব, যদি বুঝতাম আমার আল্লাহ কৃপণ, 19টা দিতে পারে না, এই জন্য এগুলা আমার নয়। সালমান বলছেন, ভাই আলী রে, আল্লাহ ঠিকই তোমার জন্য 20টা দেয়। আমি আমার পকেটে একটা রেখে দিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। আসলে আল্লাহর রাস্তায় 2টা দিয়েছো, 20এই বিশ্বাস করছো, 19এ না। ঈমান এমন হওয়া চাই, এই যে তোমার ডালিম জান্নাত থেকে এসেছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতে পারতেছেন কি পরিবার জান্নাত থেকে খাবার আসে? লম্বা আলোচনা কি তারে আল্লাহ। মধ্যখানে অনেক আলোচনা আছে লম্বা। এরপরে আলীর জিন্দেগিতে ফাতেমার সঙ্গে আর চমৎকার একটা ঘটনা আছে, এটাও বাদ দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে একদিন ফাতেমাকে কন্দ্রনরত দেখলেন, এটাও বাদ দিলাম। চলতে চলতে যে কথা বলতে চাই, স্বামী স্ত্রী সম্পর্ক ফাতেমার ইন্তেকালে পৌঁছে যায়। লম্বা করতে চাই না, কথাগুলো দিল দিয়ে শোনো মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকাল বেলা ঘরে এসে তাকায়া দেখে হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তার শুয়ে শুয়ে কান্নায় গাল ভিজে ভিজে পানিগুলা বিছানায় পড়ে যায়। আলী বলেন, ফাতেমা কাঁদো কেন? ফাতেমা হাউমাউ করে কান্না করে বলছেন, আলী, আমি গতকাল রাত স্বপ্নে দেখেছি আমার বাবাকে, আমার বাবা বিশ্বনবী
আমাকে বলে দিয়েছেন ফাতেমা, আজ তোমার সঙ্গে আমার দস্তারখানে একসাথে ইফতার হবে। আমি বুঝতে পেরেছি আজকের দিনে আমি বাঁচব না, মরে যাব। এই জন্য আমি কান্না করতেছি। তোমাকে কোথায় রেখে যাব? আমার দুটা বাচ্চাকে কোথায় রেখে যাব? হযরতে আলী বলছেন, ফাতেমা এমন কথা বলা যাবে না। কি বলো তুমি মারা যাইবা? ফাতিমা বলছেন, দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে, মনে হয় বাঁচব না। এক পর্যায়ে হযরতে আলী তাকাইয়া দেখেন এক বালতি কাপড় ভিজানো। জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার জ্বর এত বড় কাপড় কার? ফাতেমা বলছেন, আলী, কিছু কাপড় আমার দুই সন্তানের, আর কিছু কাপড় তোমার। ইন্তেকালের দিন, আজ আমি মরে যাব, মারা যাওয়ার দিনও স্বামীর কাপড় ধুইয়া খিদমত করে কবরে যেতে চাই। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, বাবা যে ছেলের হাতে উঠিয়ে দিয়েছে, আমাকে খাবার দিতে পারুক আর না পারুক, তার খেদমত করে তো আসছি। আমার দুইটা মাসুম বাচ্চা, বাচ্চাগুলার কাপড় কে ধুয়ে দিবে? এই জন্য আমি নিজের হাতে ধুয়ে দিয়েছি। হযরতে আলী গিয়ে দেখেন পাকঘরে রুটি বানানো। জিজ্ঞেস করলেন, আলী, ফাতেমা, রুটিগুলা কে বানাইছে? আমি একটু আগে। কেন ফাতেমা? মারা যাওয়ার দিনও তোমাকে খাওয়াইয়া যেতে চাই, মারা যাওয়ার দিনও স্বামীর সঙ্গে উত্তম সম্পর্ক রাখতে চাই। হযরতে আলী আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, হযরতে ফাতেমার কাছে বসে পড়লেন। ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, স্ত্রী হিসাবে হক হয়তো আদায় করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিবা। তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার একটাই কথা বলতে গিয়েছেন হাসান হুসাইন মক্তব থেকে হাজির। মায়ের কান্না কাটি দেখে, বাবার কান্না কাটি দেখে তারাও দুই ভাই কান্দে। ছোট্ট দুইটা বাচ্চা মাটিতে বলে মা মা বলে কান্দে, মা জবাব দেয় না। দুই ভাই দৌড়ে নানার রওজায় গিয়েছে। রওজায় গিয়ে কান্না করে বলতেছে, নানা তুমিও নাই, কেউ আমাদের কষ্ট বুঝে না। মা কাঁদতেছে, মাও কষ্ট বুঝে না, মা আমাদের কথা শুনে না। দুই ভাই যখন নানা রওজায় কান্দে, এদিকে ফাতেমা আলীকে ওসিয়ত করে, ও আলী, তুমি আমার স্বামী, হয়তো হক আদায় করতে পারি নাই, মাফ করে দিও। যাওয়ার সময় তোমাকে ওসিয়ত করে যাই, আমি তোমাকে নিজের হাতে শেষ দিন খাওয়াইয়া যেতে চাই। ও আলী, আমার ওসিয়ত, তুমি, আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে করতে পারো, আপত্তি নাই, কিন্তু আমার দুইটা মাসুম বাচ্চা হাসান আর হুসাইন, আমি মারা গেলে কার কাছে থাকবে? বাচ্চাটা মা ছাড়া যে থাকতে পারে না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো, আমার আপত্তি নাই, কিন্তু আমার বাচ্চাগুলাকে একটু সময় দিও। মায়ের আদর যেন তারা পায়, মা মরে গিয়েছি তারা যেন কষ্ট না পায়। আমি মরে গেলে তুমি বিয়ে করতে আমার আপত্তি নাই, কিন্তু আমার ছেলেদেরকে কষ্ট দিও না। এইভাবে কথা বলে তিনি বললেন, আলী, আমার শেষ কথা হলো, আমি ইন্তেকাল করব, মরে যাব, তোমার কাছ থেকে একটা জিনিস শুনতে চাই। তুমি বলো না, তুমি আমার উপরে খুশি নাকি বেজার? আলী ফাতেমার কপালে চুম্বন করে ডাক দিয়া বলছেন, ফাতেমা, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি তো উল্টা আমার উপরে অসন্তুষ্ট হওয়ার কথা, আমি তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও যেন তোমার উপরে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করেন কেমন সম্পর্ক, কেমন ভালোবাসা। এই জন্য আমার বন্ধুগণ,
আমার মুসলমান ভাইরা কথাগুলা ভালো করে বুঝবেন। হযরতে ফাতেমা ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় ওসিয়ত করে আলী, ও আলী, আমি মারা যাওয়ার পরে মানুষকে বেশি খবর দিবা না। এগুলা আপনারা জানেন। আমাকে আমি মারা যাওয়ার পরে মানুষকে বেশি বলবা না। কেন বলবা না? মানুষ জানবে ফাতেমা কত মোটা ছিল, লম্বা ছিল, মানুষ জানবে না, এটা জানার দরকার নাই। কম মানুষ দিয়া তুমি আমাকে কাফন দাফন করে দিবা। আপনারা জানেন হযরতে আবু যর গিফারি কবরে গিয়ে তিনি কথা বলেছিলেন কবরের সঙ্গে। আমি এই কথাটা বলি, যদিও হাদিস নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে, আমি তোমাদেরকে শুধু ফজিলতের জন্য কথা বলতে চাই। সত্য কথা হচ্ছে কবর কারক সঙ্গে খাতির করবে না, এটা সত্য। এই কথা বুঝাবার জন্য বলতেছি। হযরতে আলী, তার দুই ছেলে হাসান আর হুসাইন, হযরতে ফাতেমার খাটিয়া নিয়া তিনজন, আর আবু যর গিফারি আরো কিছু ছিলেন। যদিও বর্ণনায় পাওয়া যায়, কাউকে পাওয়া যায় না, এটা সত্য না। অনেকেই ছিলেন, কবরে গেলেন। কবরের ভিতরে আবু যর গিফারি ঢুকে কবরকে বলছো, কবর তুমি কি জানো কাকে তোমার ভিতরে আজকে রাখতে এসেছি? তুমি কি জানো? তিনি হলেন আল্লাহ যাকে সালাম দিয়েছেন পৃথিবীতে, একজন মহিলা খাদিজা, তার মেয়ে। যেই মেয়েটার পরিচয়, ওই মেয়েটা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী। ওই মেয়েটাকে কবরে রাখবো, খবরদার তার সঙ্গে বেয়াদবি কইরো না, তাকে কষ্ট দিও না। আবু যর গিফারি কবরের জবাব না পেয়ে তিনি আবার বলছেন, কবর রে, তোমার ভিতরে কাকে রাখবো তুমি তো জানো না। তোমার ভিতরে যাকে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছে। এই আলীর স্ত্রীকে রাখবো, খবরদার তার সঙ্গে বেয়াদবি কইরো না। কবর কোনো জবাব দেয় না। আলী আবার জাবুজরা আবার বলছেন, শোনো, তোমার ভিতরে যাকে রাখতেছি তিনি হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের মাকে রাখতেছি, বেয়াদবি কইরো না। কবর কোনো জবাব দেয় না। ডাক দিয়া বলছেন আবু যর কবরকে, কবর, তোমার ভিতরে যাকে রাখবো শোনো, তিনি সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, আদরের দুলালি ফাতেমাকে রাখবো। খবরদার তার সঙ্গে অসদাচরণ কইরো না। কবর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আবু যর অনেক কথা বলল, জবাব দিতে পারলাম না, তুমি আমার জবান খুলে দাও, আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দিয়া বলতেছে, আবু যর, ফাতেমা চিনি না, হাসান হুসাইনের মা আমি চিনি না, আলীর স্ত্রী চিনি না, জান্নাতি মহিলাদের নেত্রী চিনি না, বিশ্ব নবীর মেয়েকে আমি চিনি না। আমার ভিতরে যে ঈমান নিয়ে আসতে পারবে, নেক আমল নিয়ে আসতে পারবে, সে আমার কাছে শান্তিতে থাকতে পারবে। আর ঈমান আমল ঠিক যদি না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, আমার কাছে পরিচয় দিয়া কারো কোনো লাভ হবে না। কথা কি বুঝতে পারছেন? কবরে কারো পরিচয় থাকবে না। এই জন্য ঈমান নিয়ে যেতে হবে, সঠিক আমল নিয়ে যেতে হবে। পৃথিবীতে কিয়ামতের দিন সব থেকে দামি যে জিনিস হবে, এটা হবে সৎ চরিত্র। এটা কি? সৎ চরিত্র। সৎ চরিত্র এক পাল্লায়, পুরা জিন্দেগির আমল আরেক পাল্লায়। কারণ সৎ চরিত্রটাই পুরা জিন্দেগির আমলের মানদণ্ড। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর রাস্তায় চলার পথে আল্লাহ তাআলা আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক কথা বলছি, আর বলতে চাই না। কালকের জন্য আপনারা রেডি থাকবেন, কালকে আলোচনা শুনবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মাফ করুক। পড়েন আমিন।